হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, রেকর্ডিং করলাম। সো প্রথমে হচ্ছে আমরা ফর্মুলাটা যদি আবার রিকল করি, একটা ফর্মুলা দেখছিলাম যে x is equals to 1 by 2 v plus m plus a minus c। এটা দেখছিলাম না? লেখা দেখা যায় নাকি আরেকটু বড় করবো? যাবে? এবার বড় হয় নাই? ওকে, এই ফর্মুলাটা আমরা দেখছিলাম। তো এখানে কোনটা কি ছিল? এখানে আমার ভিটা ছিল। ভিটা কি ছিল? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকে। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্কেলে যোজ্যতা সেলে বা স্তরে যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকে, এটা হচ্ছে ভি। এম হচ্ছে এই কেন্দ্রীয় পরমাণুর সাথে যতগুলো একযোজী মৌল একযোজী মৌল যুক্ত থাকে। এ হচ্ছে অ্যানায়নের চার্জ। অ্যানায়নের চার্জ যোগ করতে হয়। অ্যানায়নের চার্জ। আর সি হচ্ছে ক্যাটায়নের চার্জ। ক্যাটায়নের চার্জ বিয়োগ করতে হয়। তো এই ফর্মুলাটা আমরা দেখছিলাম। তো এটা থেকে এখন হচ্ছে আমরা ইয়াতে যাবো, ফর্মুলাও দেখবো আবার ইয়েও দেখবো। So, আর দেখছিলাম হচ্ছে তখন কি হয়, যখন এক্স এর ভ্যালু হচ্ছে আমার 2 হয়, তখন আমি বলি এস পি। 3 হইলে বলি এস পি 2। 4 হইলে বলি এস পি 3। 5 হইলে বলি এস পি 3 ডি। 6 হইলে বলি এস পি 3 ডি 2। 7 হইলে বলি এস পি 3 ডি 3, এরকম। সো আজকে হচ্ছে আমরা শেপ সহ দেখবো, এগুলো শেপও দেখবো। তো প্রথমেই আসি এসপি তে। দেখো আমার অনেকগুলো ইয়া থাকবে। তো প্রথমে আমি যদি পুরো চার্টটা রেডি করি, আমার একদিকে থাকবে হচ্ছে অবস্থা, সংকরায়নটা কেমন। আচ্ছা, পাতলা কালি দিয়ে লিখি। অবস্থা মানে এটা কি এসপি নাকি এসপি টু নাকি এটা। দেন এখানে হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আছে। দেন নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে। তারপরে থাকবে এটাকে আমি কি দিয়ে লিখি, সংকেত। দেন এখানে হচ্ছে থাকবে জ্যামিতিক আকৃতি কেমন হবে সেটা। আর ফাইনালি থাকবে হচ্ছে আমার এক্সাম্পল। সো প্রথমে আমার কি ছিল, এসপি, যেখানে ইয়ার ভ্যালু হচ্ছে 1, ব্র্যাকেটে লিখে দিলাম। তো আমার এসপি তে আমার এক্স এর ভ্যালু 1। সো এইটাতে দেখতে কেমন হয়, আমি যদি শুরুতে এটা লিখি কেমনে দেখতে কেমন হয়, এটা হচ্ছে হয় এইরকম দেখতে। তো এটা একটা কেন্দ্রীয় মৌল,
এর এক হাতে একটা একযোজী মৌল থাকে আর এক হাতে একটা একযোজী মৌল থাকে। এটার আকৃতি হয়, দেখি আকৃতি সরলরৈখিক। যেমন কারা, যেমন হচ্ছে BeF2, HgCl2, এগুলা কিভাবে থাকে আমি যদি এটাকে ওগুলা দেখাই, এটা হচ্ছে Be, এইদিকে একটা F, এইদিকে একটা F, মানে তুমি এই যৌগগুলাকে যদি আঁকাও, এখানে আঁকাও, তাহলে তুমি কি পাবা, জ্যামিতিক গঠন পাবা এরকম। বুঝতে পারছো? এগুলা হচ্ছে এগুলাতে sp সংকরায়ন হয়, মানে sp সংকরণের জ্যামিতিক আকৃতি হচ্ছে সরলরৈখিক। তো কেন্দ্রীয় মৌলটা মাঝখানে থাকবে আর দুই হাতে দুইটা একযোজী মৌল থাকবে। তো এগুলো যদি তুমি এক্স ক্যালকুলেট করতে চাও, এক্স ক্যালকুলেট করে দেখতে পারো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, শেষে থাকে দুইটা, একযোজী আছে দুইটা, অ্যানায়ন নাই, ক্যাটায়ন নাই। তো তাহলে এই দুটো যোগ করে ডিভাইড বাই 2 মানে পাবা তুমি হচ্ছে 2। 2 মানে হচ্ছে sp, 2 মানে হচ্ছে sp। বুঝতে পারছো? এটার গঠন হবে কেমন, সরলরৈখিক। sp এর গঠন হয় সরলরৈখিক। তো ইয়া দিলাম, এই গঠনগুলো লিখতে হয়। তারপরে আমি এটাকে কিভাবে লিখতে পারি, সংকেত মানে হচ্ছে আমি এই জিনিসটাকে সংকেতে লিখতে পারি AB2, BF2, দেখতে এরকম হয়। দেন এখানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কয়টা থাকে, বন্ধন জোড় ইলেকট্রন কয়টা থাকে, দুইটা বন্ধন জোড় ইলেকট্রন থাকে, দেখে কি দুইজনের সাথে বন্ধন তৈরি করে। তো বন্ধন জোড় ইলেকট্রন দুইটা, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নাই। এত কিছু লাগে না, লাগে মেনলি হচ্ছে সংকেতটাই। বাট একটু পর দেখবা এই নিঃসঙ্গ জোড় আর হচ্ছে বন্ধন জোড় কেন লাগতেছে। নর্মালি লাগে না, নর্মালি তোমার এই আকৃতিটা লাগবে আর এক্সাম্পলটা লাগবে, এগুলো মনে রাখা লাগবে। তো sp2 এর আকৃতি হয় হচ্ছে সরলরৈখিক। দেন আসো হচ্ছে sp3 তে, কি বলে sp এর, এটা ছিল sp এর, sp2 তে আসো। sp2 কেমন হয়, sp2 তে আমার x এর ভ্যালু আসে 3, রাইট? 3, এটা দেখতে কেমন হয়, এটা দেখতে হয় ত্রিকোণীয় সমতলীয়, মানে এটা এরকম, এর এক হাতে থাকে b, আর এক হাতে থাকে b, আর এক হাতে থাকে b। এর মধ্যবর্তী কোণগুলা কত জানি না, দেখবো আমরা, ওটাও দেখবো। তো আর এগুলাও এর সাথে কানেক্টেড, এগুলাও এর সাথে কানেক্টেড। এটা এই আকারটাকে বলে ত্রিকোণীয় সমতলীয়। তো sp2 এর মেইন আকার হচ্ছে ত্রিকোণীয় সমতলীয়। এখানে বন্ধন জোড় ইলেকট্রন থাকে হচ্ছে 3টা, আর মুক্ত জোড় ইলেকট্রন একটাও থাকে না। একদম বেসিক sp3, sp2 যেগুলো ওগুলাতে বন্ধন জোড় থাকে 3টাই, মুক্ত জোড় ইলেকট্রন থাকে না, সেজন্য কি এটা এরকম গঠন তৈরি করে। এই যে এই ABC, এখানে বন্ধন জোড় ইলেকট্রন আছে, এখানে বন্ধন জোড় ইলেকট্রন আছে, এখানে বন্ধন জোড় ইলেকট্রন আছে, সেজন্য ওরা কি বন্ধন জোড় ইলেকট্রন মানে কি, বন্ধন জোড় মানে কি আর নিঃসঙ্গ জোড় মানে কি। বন্ধন জোড় মানে হচ্ছে ধরো একজনের, ধরো হচ্ছে আমার HCl গঠন হবে, HCl গঠন হবে, তাহলে হাইড্রোজেনের কি, আমরা জানি হাইড্রোজেনের হচ্ছে 1s1, সাথে ধরো Cl, ক্লোরিনের কি, ক্লোরিনের শেষে কি থাকে, ক্লোরিন, আচ্ছা ফ্লোরিন, ধরো ফ্লোরিন, ক্লোরিনের হচ্ছে 7 না, 9, 2p5, মানে আমি লিখবো px2, 2py2, 2pz1, এটা। তাহলে এই জায়গায় এইটার সাথে এইটা তৈরি করবে, তাহলে এই যে একটা আর এই একটা, এটা কি, এটা দুইজন মিলে একটা জোড়া তৈরি করবে, এখানে একটা বন্ড ক্রিয়েট হবে এই জায়গায়, এটাকে বলতেছে বন্ড পেয়ার বা বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন তৈরির সময় এই যে একজন একজন, একজন আমার থেকে যাচ্ছে, একটা ইলেকট্রন একজনের থেকে আসতেছে, এই শেয়ারের মাধ্যমে যেই জোড়াটা তৈরি হয় ওটাকে বলে বন্ধন জোড় ইলেকট্রন।
আর অলরেডি একটা পরমাণুর মধ্যে জোড়া আকারে যেগুলো আছে এগুলাকে বলে লন পেয়ার ইলেকট্রন। বুঝতে পারছো? লন পেয়ার ইলেকট্রন বন্ধনে অংশ নেয় না, জোড়া আকারেই থাকে। আর বন্ধনের মাধ্যমে যেগুলো ইয়া হয় ওগুলোকে বলা হচ্ছে বন্ড পেয়ার। তো এখানে তিনটায় বন্ধন জোড় থাকে, মুক্ত জোড় ইলেকট্রন থাকে না শেষ কক্ষপথে এগুলো। দেন তোমার ত্রিকোণীয় সমতলীয় আকার হয়। এটা কেন বলতেছে, তোমার নিঃসংযোজক ইলেকট্রন যেগুলো থাকে আমরা দেখি না উত্তেজিত করার পরে হচ্ছে ওগুলা ওই যে sp2 sp3 করার সময় ওরা কি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় দেখি না, দুইটা থাকে যেগুলো ওগুলো পরেরটাতে যে একটা করে ফেলে, এরকম দেখছিলাম না? মনে করো ওই যে তোমার ইথেন ইথিন আর ইথাইনের উদাহরণ দিয়ে পড়ছিলাম, sp sp2 sp3, উত্তেজিত অবস্থায় কার্বনের ইয়া নাইট্রোজেনের বিন্যাস ওই জিনিসগুলা। তো sp3 এর ইয়াতে আমি উদাহরণ হিসেবে লিখবো ধরো সাদা কালি BF3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড NO3 মাইনাস CO3 মাইনাস, এগুলো প্রত্যেকটার তুমি যদি এক্স এর ভ্যালু বের করো এক্স এর ভ্যালু আসবে 3, এক্স এর ভ্যালু আসবে 3 এন্ড এগুলো sp দিবে। তো এখানে এ কোনটা, এ হচ্ছে মেইন মৌল, মানে এখানে বোরন, এখানে অ্যালুমিনিয়াম, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন। দেখো এগুলা ক্যালকুলেট করার সময় অক্সিজেন আছে, এরা কিন্তু একযোজি না, এরা দ্বিযোজি মৌল, সো এদেরকে কাউন্টে নেওয়া যাবে না, তাই না? বুঝছো? বলছি অক্সিজেন দুইটাতে, এই দুইটাতে অক্সিজেন আছে, এদেরকে কিন্তু কাউন্টে নেওয়া যাবে না, কারণ দ্বিযোজি মৌল এরা, অক্সিজেনের তো দুইটা হাত। মেন মৌলের সাথে দ্বিযোজি মৌলগুলোকে তো আমি কাউন্ট করবো না, শুধু একযোজি, যেমন ফ্লোরিন এগুলো একযোজি, এগুলাকে কাউন্ট করা যাবে কিন্তু অক্সিজেনকে কাউন্ট করা যাবে না। এখানে যেটা হবে নাইট্রোজেনের হচ্ছে 5 আর অ্যানায়ন আছে, অ্যানায়নের 1 যোগ হবে ডিভাইড বাই 2, তুমি পাবা 3, যেটা মানে হচ্ছে sp2। বুঝছো? ওকে, ত্রিকোণমিতিক সমতলীয়, মাঝেরটা এটা হচ্ছে মেন মৌল আর পাশে এগুলা ইয়া। এখানে এটা একটু হাইটে থাকে, মানে এটা কিন্তু একটা সমতলে না। এ বি সি, এই যে বি 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 যেগুলো আছে এগুলো একটা পিরামিডের মতো আর কি, এটা একটু উঁচুতে আছে। দেন দেখো যেটা হবে তোমার যখন বন্ধন জোড় ইলেকট্রন একটা কমে যাবে, মানে এখানে দুই ধরনের ইলেকট্রন আছে, একটা হলো বন্ধন জোড় একটা নিঃসঙ্গ জোড়। তো আমার যদি এই জায়গায় একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে আর বন্ধন জোড় ইলেকট্রন একটা কমে যায়, তখন কি হবে? তখন আমার যেটা হবে সেম রকমই, এ একদিকে বি, একদিকে বি, এইদিকে বি না হয়ে এইদিকে কি হবে, একটা মুক্ত জোড় ইলেকট্রন দেখাবো আমি, দেখে তোমার আকারটা এরকম হবে। তাহলে এই আকারটাকে কি বলবে? এই আকারটাকে বলবে ভি শেপ। ভি এর মতো বানাইছে না, এই যে ভি হয়ে গেছে, এটুকু কাউন্টে পড়তেছে না, ভি শেপ বানাইছে না একটা, সেজন্য এই আকারটার নাম হচ্ছে ভি শেপ। বুঝছো? বা ভি আকৃতির। তাইলে দেখো প্রথমে এসপি এর আকার সরলরৈখিক, sp2 এর আকার ত্রিকোণমিতিক সমতলীয়, যদি হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকলে ভি শেপ হয়ে যাবে। আর যদি দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এখানে যদি মুক্ত জোড় ইলেকট্রন দুইটা হয় তাহলে এখানে বন্ধন জোড় আরো একটা কমে যাবে, তাহলে এখানে কি হবে? হবে? হবে না, আর আগাবেই না, এখানেই শেষ, একটা জাস্ট কমবে, এটা একটা কমবে। দুইটা ধরন, sp2 এর দুইটা ধরন। তো উদাহরণ হিসেবে এখানে আমি দেখবো SnCl2 PbCl2, এত কিছু লিখতে হবে না, বুঝছো? এই উদাহরণটা আর মনে রাখতে হবে না, তোমার যেটা লাগবে তোমাকে আকৃতি মনে রাখতে হবে, সরল কোনটা সরলরৈখিক হয়, কোনটা ত্রিকোণীয় সমতলী হয়। তোমার পরীক্ষায় যেটা করতে হবে সেটা হচ্ছে ধরো তোমাকে এমসিকিউতে দিবে PbCl3 এর আকার কেমন, তখন তোমাকে ওভাবে প্রথমে ভেঙে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে তুমি দেখবা যে এক্স এর ভ্যালু এটা আসতেছে, কিন্তু sp2 এরটা আসতেছে, কিন্তু শেপটা ডিপেন্ড করবে ইয়ার উপর,
এই মুক্ত জোড় আর বন্ধন জোড়ের উপর। এটা তোমাকে ইলেকট্রন বিন্যাসে দেখতে হবে যে এর কোনো মুক্ত জোড় আছে কিনা। যদি মুক্ত জোড় থাকে তাহলে হচ্ছে ওই একটা করে কমে যাবে। এই যে এখানে একটা মুক্ত জোড় ছিল, তো এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে তুমি প্রথমে বুঝবা sp2, দেন sp এর মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে কি ত্রিকোণীয় সমতলীয় থেকে ভি শেপ হবে। এরকমই আরো আছে। এরপরে তুমি যাবে sp3 তে। sp3 এ ভ্যালুটা হচ্ছে 4। sp3 দেখতে কেমন? sp3 দেখতে হচ্ছে এরকম। তখন a এর 4টা হাত হবে। একটা হাত হচ্ছে উপরে, একটা হাত এখানে, একটা হাত এখানে, আর একটা হাত এখানে। ডট 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 ডট। এটাকে বলে চতুস্তলকীয় আকার। চতুস্তলকীয় আকার উদাহরণ হিসেবে CH4, NH4 প্লাস, BF4 মাইনাস, ClO4 মাইনাস, এগুলা। তো চতুস্তলকীয় আকার, এগুলা এটা সংকেত দেখো, এগুলা সংকেত লিখি নাই, এগুলা সংকেত হচ্ছে AB3। তারপরে এখানে হচ্ছে সংকেত হচ্ছে AB2, AB2, আর একটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন ছিল, তো এখানে দুইটা জিনিস অ্যাড হয়েছিল। তো এই দুইটার মধ্যে যদি তুমি তফাৎ করতে চাও, দেখো এগুলো একদম জেনারেলাইজ ভাবে। sp3 যেটা একদম 3 ভ্যালু দিচ্ছিল, sp3 যেগুলো একদম 3 ভ্যালু দিচ্ছিল, ওগুলাতে তো তোমার কি তিনটাই যুক্ত হচ্ছিল। দেখো এখানে তিনটা ফ্লোরিন, তিনটা তিনটা তিনটা, সবগুলোতে তিনটা যুক্ত হয়েছে। কিন্তু এখানে দুইটা যুক্ত হয়েছে, দুইটা যুক্ত হয় কিন্তু ধরো sp তে। তো দুইটা যুক্ত হলে সবসময় যে sp হবে এরকম না, তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। এখানে দুইটা কেন যুক্ত হয়েছে, কারণ এই যে লন পেয়ার ইলেকট্রন আছে, ও কি করছে, ও ডিস্ট্রিবিউট হয় নাই। আমার যেটা হয়তো ধরো 3s2 থাকতো, 3p থাকতো, 3d থাকতো, এই 3s2টা এখানে একটা রেখে এখানে একটা চলে আসতো, এরকম হয়তো না উত্তেজিত অবস্থায়। তো ওই জিনিসটা এই জায়গায় হয় নাই, এখানে ও মুক্তজোড় ইলেকট্রনটাকে ডিস্ট্রিবিউট করে নাই। ওরে এই একটা মুক্তজোড় ইলেকট্রন আস্ত রেখে দিছিল, সেই জন্য এখানে তিনটা যুক্ত না হয়ে যুক্ত হইতে পারছে শুধুমাত্র দুইটা। তো এখানে এই একটার জন্য আমার এটা শেপ চেঞ্জ হয়ে গেছে ত্রিকোণীয় সমতলীয় থেকে ভি শেপ। সেম ভাবে এই জায়গাতেও এটা নর্মাল গঠন হচ্ছে AB4, কিন্তু যখন এখানে হচ্ছে আমার বন্ধন জোড় থাকে 4টা, মুক্ত জোড় থাকে 0। এরপরে কি হবে, এরপরে বন্ধন জোড় একটা কমবে, মুক্ত জোড় একটা বাড়বে, মানে 3 1 হবে। এরপরে হবে হচ্ছে 2 2। তখন এটা এটা দেখতে হবে AB3L, এটা দেখতে হবে AB2L2। এই এল দিয়ে বোঝাচ্ছে লন পেয়ার ইলেকট্রন। ওকে, তো এটার গঠন কেমন হবে? গঠন আবার আগের মতোই। এই যে এ, এদিকে একটা বি, এদিকে একটা বি, এইদিকে একটা বি, আর উপরে একটা নন পেয়ার ইলেকট্রনের ডিব্বা। তো এটা হচ্ছে আমার এটার আকার। আর এটার আকার কেমন হবে? আবার এটার আকার আবার হবে ভি শেপ, কারণ এখানে আরো একটা গোল বাড়বে। তো এ, বি, বি, এখানে একটা গোল, এখানে একটা গোল। তো এটার নাম হচ্ছে পিরামিডীয়, পিরামিডীয়। আর এটার নাম হচ্ছে দ্বি আকৃতি। উদাহরণ হিসেবে এখানে আছে NH3, BH3, Cl, BCl3। এখানে উদাহরণ হিসেবে আছে পানি, H2S। এখন এতটুকুই আমি একটু ক্যালকুলেট করে দেখাই তোমাকে, তাহলে একটু ক্লিয়ার হবা। এসপি, এসপিটা তো দেখাইলাম, এসপিটাতে তো ঝামেলা হওয়ার কথা নাই, কারণ এসপি বন্ড পেয়ার ইলেকট্রন নরমালি দুইটা মানে কমে না, এসপিটা কমে না, এসপিতে পুরোটা আস্তই থাকে, ডিরেক্টলি দেখায়। আর এসপির হচ্ছে মৌলগুলো একটু ছোট হয়, তো সমস্যা হয় না। sp2 তে একটা ইয়া থাকে, সো sp2 এর নরমাল যেটা bf3, এটা তো দেখাইলাম। দেন এটার যদি আমি দেখাই, লেডের হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা বের করি আমি, তার লেডের ইলেকট্রন বিন্যাস নাম 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 নাম, অথবা কি আছে, লেড অথবা টিন আছে না? টিনেরটা পাইছি 5s2, 5s2, 5p, 5s2, 5s2,
ফাইভ, আচ্ছা 3 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 5s2, মানে লাস্ট কক্ষপথে থাকে হচ্ছে 5s2 আর হচ্ছে 5p2, এটা 5p2 না, 5s2 5p2। হ্যাঁ, এখন যেটা হয় এখানে হচ্ছে আমার আহ ঠিক দেখলাম তো, আমি দেখবো ভাই। হ্যালো হ্যালো, জি ভাই, আমি দেখবো। না না না, আমি আমি দেখতেছি, আমার সামনে পর্যায় সারণী আছে, ওটাই খুঁজে দেখতেছি। ঠিক আছে, ক্যালিয়াম, এই জায়গায় যেটা হয়, এই জায়গায় তোমার ফাইভ এস ফাইভ পি যেটা আছে, ওই পিটা এখানে, এটা তো পি এক্স, এখানে ফাইভ পি পাইও আছে, ফাইভ পি জেডও আছে। তো এই টুটা ভেঙে এখানে ওয়ান থাকে আর এখানে ওয়ান থাকে, এই স্টার ভাঙে না দেখে তোমার এই দুইটা, এক এক দুই মিলে হচ্ছে টু, প্লাস এই সিএল এর হচ্ছে, আচ্ছা থামো, না ভাঙে তো, এটাও ভাঙে। হ্যাঁ ভাঙে ভাঙে ভাঙে, এটাও ভাঙে। যেটা হয়, আমরা নর্মালি যেটা কাউন্ট করি যে ডাবল যেগুলা থাকে ওগুলা ভাঙে, ভেঙে হচ্ছে তোমার এরকম ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সেখানে টু টু ছিল, ওটা ভেঙে এটা হয়ে গেছে। তো আমার এখন এর এক যদি ইয়া কত আছে, মানে আমার সিঙ্গেল ইলেকট্রন আছে হচ্ছে 4টা, যেটা আমার ইয়ার মান, ভি এর ভ্যালু, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকে, যোজ্যতা স্তরে 4টা ইলেকট্রন আছে। তো 4 যোগ করলাম, যোগ এর সাথে একযোজি মৌল ছিল হচ্ছে 2টা, যোগ 2 ডিভাইডেড বাই 2, মানে আমি পাবো হচ্ছে 3, যেটা আমার sp2 এর ভ্যালু। এখন sp2 এর ভ্যালু, মানে sp2 এর নরমালি আকার কেমন হয়, ab3 হয়, কিন্তু এটার আকার কেমন, ab2, এরকম। কথা বুঝো, আমি ক্যালকুলেট করে এখানেও ভ্যালু পাবো 3, এখানেও ভ্যালু পাবো 3, কিন্তু আমি জানি sp2 এর নরমাল আকার হয় ab3, কেন্দ্রীয় মৌল হচ্ছে a আর সাথে যুক্ত মৌল হচ্ছে b। ab3 হচ্ছে sp2 এর নরমাল আকার, কিন্তু এখানে আমার আকারটা কেমন, ab2 এর মতো। সো আমার আসতেছে এটা sp2, কিন্তু আকারটাতে একটা বি কম, সো ওই একটা আমার লন পেয়ার ইলেকট্রন আছে, এটা আমাকে নির্দেশ করতেছে। তো এখানে যেটা যেটা ইয়া হয়, তুমি এখানে বলতে পারবে না ক্লিয়ারলি, ব্যাপারটা একটু বেশি বড় হয়ে গেছে, তুমি এখানে কোনো মৌলের ক্ষেত্রে ক্লিয়ারলি বলতে পারবে না বিন্যাস দেখে যে ওর এই দুইটা ভাঙবে নাকি এই দুইটা ভাঙবে কি ভাঙবে না, এটা বলতে পারবে না। সেই জন্য আমার সংজ্ঞাতে দেওয়া ওভাবেই, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকে, তাহলে এখানে যোজ্যতা স্তরে কতগুলো ইলেকট্রন ছিল, 2 যোগ 2, 4টা, দেখে আমি এখানে 4 লিখছি, তাই না? ও ভাঙছে কি ভাঙে নাই, ও ডিস্ট্রিবিউট হয়েছে কি হয় নাই, এটা আমি জানি না, কিন্তু টোটাল কাউন্টটা আমি নিছি যে লাস্ট কক্ষপথে আমার 4টা ইলেকট্রন ছিল, ওই 4 প্লাস এখানে ক্লোরিন একযোজি মৌল 2টা ছিল, ওই 2, তাহলে 2 দিয়ে ভাগ দিলে আমি পাইলাম 3, 3 মানে হচ্ছে আমার sp2, তাহলে এটা sp2 হয়েছে, কিন্তু sp2 এর যে নরমাল আকার ab, বলো। হ্যাঁ, তাহলে আমি প্রতিটা ক্ষেত্রেই শেষের কক্ষপথের যে কয়েকটা ইলেকট্রন ছিল হ্যাঁ, টোটাল সবগুলো যোগ আমি করবা, ভাঙবো। টোটাল যোগ করবা, ভিটাই ওটা, ভিটাই হচ্ছে ওটা, যোগ এর সাথে যতগুলো একযোজি মৌল থাকবে, কারণ তুমি তো জানো না এর এর এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি হচ্ছে না। আমি জানি কিছুগুলোর জন্য, যেমন আমরা উদাহরণ হিসেবে কার্বনের যে ইথেন, ইথাইন আর ইথিন পড়ছিলাম, ওখানে ওভাবেই ডিস্ট্রিবিউট হয়, ওগুলো আমরা পড়ছি, ডিরেক্টলি পড়ছি। বাট আমাকে র্যান্ডমলি একটা মৌল দিয়ে বললো, ধরো PbCl2, এটা দিয়ে বললো এটাতে কি হয়, sp হয় নাকি sp2 হয় না কি হয়, তখন তো আমি জানি না এটা ডিস্ট্রিবিউশন কেমন হয়, কারণ আমি তো পর্যায় সারণীর 113টা মৌলের সবকিছু ইয়া করে রাখি নাই, তাই না? তো এখানে টোটাল কাউন্টটা থেকে আসবে। দেন আমি সংকেতে দেখবো, সংকেতে আমার ab3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমার ab2 হয়ে আছে। সো ওই একটা একটা কই গেল, একটা বি, ওইটা লন পেয়ার ইলেকট্রনের জন্য হয়েছে, মানে একটা দু ভাঙেই নাই, জাস্ট এই দুইটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এরকম বলতেছে।
তো এখানে একটা লন পেয়ার ইলেকট্রন হিসেবে ছিল, এটা বোঝাচ্ছে। সেম ভাবে তুমি যদি sp3 তে আসো, এটা নর্মাল প্রথমটা, এটা ক্যালকুলেট করে চলে আসবে, কারণ দেখো আমি ক্যালকুলেট করি। কার্বনের কার্বনের কত, কার্বনের হচ্ছে 6, মানে শেষে থাকে হচ্ছে 2s2 2p2 মানে 4। কার্বনের কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, +4, হাইড্রোজেন একযোজি, /2, তাহলে তুমি পাবা 4, 4 মানে হচ্ছে sp3। এগুলো সব নর্মালি চলে আসবে। নাইট্রোজেনের যেটা, এটাতে আসবে +5 + 4, আর যেহেতু ক্যাটায়নের চার্জ আছে -1 /2, তুমি আবারও 4 পাবা। এগুলাতে আবার বোরনের হচ্ছে 3, এর হচ্ছে 4 যোগ 1, এই যে অ্যানায়নের 1 যোগ হবে, তুমি আলটিমেটলি 4ই পাবা। সো এগুলা নর্মালি চলে আসবে, তুমি চতুস্তলকীয় আকার পাবা। কিন্তু এগুলাতে দেখো, এগুলাতে ক্যালকুলেট করো, দেখো 5 + 4 /2, এখানেও তুমি 4 পাচ্ছ, এখানেও সেম, এগুলোতেও সেম 4ই পাবা। কিন্তু সমস্যা যেটা, আমার এটা গঠন হওয়ার কথা ছিল AB4 এর মতো, AB4 এরকম, কিন্তু আমার গঠন হয়ে আছে কি AB3 এর মতো। তো এখানে কি একটা লং পেয়ার ইলেকট্রন আছে, কারণ আমার ক্যালকুলেশন করে তো 4 আসছে। সেম ভাবে পানির ইয়া কত, হাইড্রোজেন আর অক্সিজেন, অক্সিজেন এখানে মেন পরমাণু, অক্সিজেন আর সালফার মেন পরমাণু। তো অক্সিজেনের শেষে থাকে হচ্ছে 6টা, 6টা, আর এখানে 2টা, /2, মানে তুমি এখানেও 4 পাবা। তো আমার এখানে তো দেখতেছি sp3 আসার কথা, কিন্তু আমার গঠনটা AB4 এর মতো না হয়ে গঠনটা হয়েছে AB2 এর মতো। সো এখানে 2টা লন পেয়ার ইলেকট্রন আছে, বুঝতে পারছো? ওকে, এবার আসো sp3d মানে 5 এর ভ্যালু। তোমাকে যেটা করতে হবে, তোমার এই জিনিসটা জাস্ট বুঝতে হবে, তোমাকে এগুলো উদাহরণ টুদাহরণ কেউ লিখতে দিবে না। তোমার জাস্ট মনে রাখতে হবে এই আকারের গুলা, ত্রিকোণীয়, সমতলীয়, ভি শেপ, এগুলো লিখতে হবে, এগুলো পরীক্ষায় আসবে। শঙ্করায়নীয় করে তোমাকে বলতে হবে যে কোনটা কোন আকার। একটু থামো, ওয়েডনেসডে মানে হচ্ছে 30 তারিখ। ঠিক আছে, দেন আসো আমরা মুভ করি। sp3 দেখলাম আমরা, sp3 দেখলাম আমরা, এখন sp3d দেখবো। সো আমরা দেখলাম sp3 মানে 4, তাহলে 5 হইলে কি হয়, 5 হইলে হয় sp3d, যখন ভ্যালু আসে 5। তো এটা গঠন কেমন, এটা গঠন ওই আগেরটার মতো, বাট একটু পাতাল করে লিখি, পাতাল করে আঁকাইলে ধরো a, এদিকে একটা b, এদিকে একটা b। এই গঠনগুলো কিন্তু মনে রাখা লাগে, মনে রাখার কিছু না আসলে, একটা মনে রাখলে একটা করে লন পেয়ার বাড়ে, আর একটা করে এই যে গোল করে দিতে হয়, বুঝছো? ঠিক আছে। এরকম গোল গোল করে দিতে হয়, মানে ওই গোল গোল করে দিয়ে ডট দিতে হয়, ওইটার মানে হচ্ছে একটা লন পেয়ার ইলেকট্রন। ওইটুকুকে শেপের মধ্যে কাউন্টে নিই না আমরা। আর এখানে যে শেপ গুলা দেখতেছো, এটা হচ্ছে আসলে এটা যেটা আছে, এটা একটু উঁচুতে আছে। 3 ডাইমেনশনাল ফিগার হইলে ভালোভাবে দেখানো যাইতো। দেখি আমি হচ্ছে ইয়ার থেকে নিয়ে দেখাবো নি তোমাকে। এটা একটু উচ্চতে আছে, আর বি গুলো একটা প্লেনে আছে, মানে এটা অনেকটা পিরামিডের মতো গঠন। এগুলাও সেম, এ একটু উঁচুতে আছে, বি গুলো একই প্লেনে আছে, এটাকে বলে চতুস্থলকীয় গঠন। দেখো এইবার এখানে এইদিকে একটা বি, কি দেখো প্রত্যেকটা, দেখো প্রথমটাতে AB2, তারপরে AB3, এরপরে AB4, এবার হবে AB5, তাহলে বি থাকবে 5টা, ডট 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 ডট। আচ্ছা, এটা একটু ছোট করে সুন্দর মতো আঁকাই, সুন্দর মতো আঁকাইটাকে একটু ছোট করে, এখানে একটা বি, এখানে একটা বি। এটাকে বলে, এটা হচ্ছে sp3d এর আকার, এটাকে বলে ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। এই ভাষাগুলো আবার চেঞ্জ হয়, বুঝছো? এক এক বই এক এক ভাবে দেওয়া। দ্বি
পিরামিডিও, অনেকে এটাকে অন্য কিছু বলে, এই মানে এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়, পর ইংলিশে এক এক রকম। ইংলিশে বলে ট্রায়াগোনাল বাই পিরামিডাল। দেখো, ত্রিকোণীয় সমতলীয় দেখছি এর আগে, টেট্রাহেড্রাল দেখছি, পিরামিডীয় দেখছি এর আগেরটাতে, এটাকে বলা আবার ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। তো এটা আকারটা গঠনটা এরকম। তো এটার মধ্যে কি আছে, নর্মালি TCl5, PF5, SbCl5, এগুলা। দেন এখানে কি আমার পাঁচটা জিরোটা লন পেয়ার, তাহলে এখানে একটা লন পেয়ার বাড়লে 4 1 হবে, দুইটা লন পেয়ার বাড়লে 3 2 হবে, তিনটা লন পেয়ার হইলে 2 3 হবে, এরকম। তো গঠনটা কেমন হবে? গঠনটা হবে হচ্ছে এ, এখানে ধরো একটা বি ছিল, এখানে একটা বি ছিল, এখানে একটা বি ছিল, এখানে একটা বি ছিল, আর এখানে একটা গোল হয়ে যাবে পরেরটাতে। এটা যদি আমি কপি করি, সেম এই জিনিস, তাহলে তফাৎটা কোথায় হবে? পরেরটাতে দুইটা লন পেয়ার, তো এরকম হয়ে যাবে। তারপরেরটাতে তিনটা লন পেয়ার, তাহলে তিনটা হবে, এরকম তিনটা হবে। তাহলে আমি যদি এই দিকের বিটাও সরাই দিই, তিনটা লন পেয়ার হয়ে গেল, এরকম। তাহলে এটার নাম ত্রিকোণীয় পিরামিডীয়, এটার নাম হচ্ছে সহর্ষ, বা ইংলিশে বলে সি স। এটা ইম্পর্টেন্ট অনেক এমসিকিউ এর জন্য। তারপরেরটার নাম হচ্ছে, এটার নাম কি, টি শেপ, টি আকৃতি, টি আকৃতি না, এই যে এবি টি, দেখো টি আকৃতি, এই যে টি আকৃতি। আর এটা কি, সরলরৈখিক, সরলরৈখিক। তো এটা হচ্ছে আমার সরল রৈখিক। তাহলে এটা AB5, তাহলে এটা কি, একটা AB4 হবে, এটা এটা AB4, এটা AB3, এটা AB2। উদাহরণ হিসেবে আমি এখানে লিখবো SF4, TeCl4, ClF3, BrF3, xenon OF2। লাস্টেরটাতে লিখবো হচ্ছে এটার জন্য xenon F2, I3-, এগুলো। তো এখানে আমরা চারটা ক্যাটাগরি দেখলাম। তো এগুলো আবার ভেঙে যদি দেখাই, PCl5 এর জন্য 5+5/2, মানে হচ্ছে তুমি 5 পাবা, ডিরেক্টলি হয়ে যাবে এগুলো। দেন এখানে 6, এস এর হচ্ছে 6+4/2, তুমি 5 পাচ্ছ, কিন্তু গঠনটা কি, AB5 এর মতো না হয়ে AB4 এর মতো হচ্ছে। তো এখানে কি একটা লন পেয়ার আছে, এখানে Cl, এখানে মেন মৌল হচ্ছে Cl, তাহলে Cl এর থাকে হচ্ছে 7টা, নাকি 7টা প্লাস 3টা /2, 5, একই পাচ্ছি। তো এখন 5 মানে কি, sp3d, কিন্তু এখানে AB5 না হয়ে হয়েছে AB3। তো এই জায়গায় মিলে নাই, এই জায়গায় মিলে নাই, তাই এখানে দুইটা দুইটা কম আছে দেখে দুইটা লন পেয়ার। সেম ভাবে এখানে এটার জন্য জেনন, জেনন জেনন F2, জেনন এরিয়া হচ্ছে কত, 8, 8+2/2, মানে হচ্ছে এখানেও 5 পাবো, কিন্তু এখানে আমার AB2 হয়ে আছে, তো এই জায়গায় মিলে নাই, তাহলে এখানে লন পেয়ার হবে তিনটা। বুঝছো? তোমার যেটা লাগবে এই আকৃতিগুলো মনে রাখা লাগবে, এই জিনিস পুরা জিনিসটা খাতায় লিখতে হবে, লিখে মাথায় ঢুকাইতে হবে। ছবিগুলো মনে থাকবে, কিন্তু কোনটার নাম কি এটা মনে থাকবে না, কারণ ছবিতে কিছু করতেছো না তুমি, জাস্ট একটা মনে রাখলে গোল গোল দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু নামগুলাই মনে রাখতে হবে। তো এরপর আমরা যাবো sp3d2 তে। sp3d2 মানে ভ্যালু হচ্ছে 6, তাহলে বন্ধন জোট 6টা, মুক্ত জোট 0, AB6 এর মতো দেখতে, কেমন দেখতে, কেমন ওই আবার আগের মতোই। দেখো এখানে 5টা ছিল দেখে এইদিকে বি একা হয়ে গেছিল, এবার কি এদিকে দুইটা বি থাকবে, এখানে একটা এখানে একটা, তাহলে 6 হয়ে যাবে। একই রকম এ মাঝখানে, এ মাঝখানে, এখানে একটা বি, এখানে একটা বি,
এদিকে একটা বি, এদিকে একটা বি, এদিকে একটা বি, এদিকে একটা বি, এটার নাম হচ্ছে অষ্টতলবীয়। অষ্টতলবীয় কেন? কারণ এর 8টা তল আছে। তো এই জায়গায় উদাহরণ হিসেবে আসবে SF6, TF6, ACF6, এগুলো। দেন আমার যখন একটা কমে যাবে তখন কি হবে? আমি যদি পুরো ফিগারটাকে তুলে নিই, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, তো আমার যখন এই জায়গায় 6 এর জায়গায় হবে হচ্ছে 5 1, তারপরে হবে 4 2, তারপরে হবে কি 4 2 হবে, দেন আরো কমবে। অত লাগবে না, আমার এই দুইটা দিয়েই চলবে। তো একটা কমলে কি হবে? একটা কমলে তোমার একটা মাথা গোল হয়ে যাবে, একটা কমলে এই মাথা গোল হয়ে যাবে, দুইটা কমলে এই মাথা, এই মাথা, দুইটাই গোল হয়ে যাবে, গোল, গোল। তো এখানে কোনটা চেঞ্জ করলাম, ভুলে যাচ্ছি। এখানে একটা মাথা গোল হবে, এই জায়গায় দুইটা মাথা গোল হবে, এই জায়গায় দুইটা মাথা গোল হবে। তো কোনটার নাম কি? এটাকে আমি বলবো অষ্টদলিত পর বর্গ পিরামিডীয়, আর এটাকে বলবো বর্গ সমতলীয়। উদাহরণ হিসেবে এখানে BR-F5, IF5, Xenon OF4, এগুলো লিখে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে তুমি যেন এক্স এর ভ্যালু গুলো ট্রাই করে দেখতে পারো, মিলাই দেখতে পারো দেখে। মানে এগুলো মনে রাখা লাগে না, এগুলো just লিখে দিচ্ছি। তো এগুলো মোটামুটি লাগবে। এন্ড আমাদের লাস্ট একইভাবে ক্যালকুলেট করতে পারবো এগুলোও। আমাদের লাস্ট যদি হচ্ছে আমাদের আরো একটা বেশি থাকে, এত জি। এখানেও কিন্তু আরো বাড়বে। না আমার অতগুলো লাগে না, ওগুলো দেখা যায় আসে না, দেখে হচ্ছে আমরা এখানে করি না। তো আমার যদি পরেরটা হয়, যদি কখনো SP3D3 আসে যেটার ভ্যালু হচ্ছে 7, ওইটা দেখতে কেমন হয়? AB7 হবে। দেখতে হবে কেমন? দেখতে হবে এই যে এখানে একটা বি, 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 তো বি, 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 ডট ডট ডট, যেমন IF7। এটাকে বলা হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। বলো এখন পর্যন্ত যেই জিনিসটা বলছি মুখস্থ হয় না জানি, এটা না লিখতে মুখস্থ হবে না, বাট বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝছি। বাসায় দেখলে দেখতে হবে, বুঝে যাবে। দেখতে হবে, হ্যাঁ জি ভাইয়া। দেখতে হবে। তো এইগুলার মধ্যে এখন শুরু হবে কিছু এক্সেপশন, অ্যাঙ্গেলের এক্সেপশন, এই যে বন্ধন জোর, মুক্ত জোর, এগুলোর উপর ডিপেন্ড করে কিছু এক্সেপশন আসবে। এগুলা শুরু হবে এটার পর এখন। তো আমি দেখি কোনগুলা দেখাবো। আহ, আমরা আমরা ইয়ার মধ্যে শঙ্করায়নের মধ্যে ঢুকে গেছি, এখন তোমাকে ওই আগের জিনিসগুলো দেখাইতে পারবো। তো এই জিনিসটা একটু একবার প্র্যাকটিস করলে আগের জিনিসগুলো বুঝতে হবে। তো এইটার পরে এখন উম, এটাও যদিও দেখাবো, তারপরেও এখানে কিছু প্রশ্ন আসে বুঝছো। প্রশ্নগুলো আমি এক একে বলি। যেমন প্রশ্ন আসে, অ্যামোনিয়ার বন্ধন কোণ হয় 107 ডিগ্রি। তো অ্যামোনিয়া মানে কি?
NH3 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 এরিয়া কেমন? 5 প্লাস 3 ডিভাইড বাই 2 মানে হচ্ছে এটা 4 sp3 sp3 এর মতো গঠন হওয়ার কথা। sp3 মানে ab4 n h কেমন দেখতে? h h h কিন্তু অ্যামোনিকে এরকম দেখতে। অ্যামোনিয়াতে এইচ আছে 3টা, মানে কি এখানে একটা মুক্ত জোড়। বুঝছো কি বলছি? জি ভাই। অ্যামোনিয়ার একটা মুক্ত জোড়, কারণ NH4 তো হয় না অ্যামোনিয়া। NH3 হয়, তো একটা মুক্ত জোড় আছে। তো এখানে যেটা হয়, এখানে প্রশ্ন আসে যে এইটার বন্ধন কোণ। আমরা নর্মালি sp3 যেগুলো দেখি, sp3 এর গঠন হচ্ছে হয় এইরকম, n n না, যদি a b b c এর দেখি, এই যে অ্যাঙ্গেল গুলো আছে না, এগুলা প্রত্যেকটা অ্যাঙ্গেল হয় হচ্ছে 109 ডিগ্রি করে, 9 ডিগ্রি সামথিং, একটু বেশি। কিন্তু অ্যামোনিয়াতে এই কোণগুলার মান হয় 107 ডিগ্রি। তাহলে এরাও sp3, এরাও sp3, এটাও sp3, কিন্তু এই কোণটা কেন কম হইলো, এইটা ইয়া করতে বলে, জাস্টিফাই করতে বলে। মানে তোমাকে প্রশ্ন করবে অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি, ব্যাখ্যা করো। তখন তোমাকে, তুমি কি করবা, তখন তোমাকে বলতে হবে এটা নর্মালি এটার আকৃতি কি, চতুষ্ফলকীয় আকৃতি। এন্ড এই যে এটা তো চতুষ্ফলকীয় আকৃতি, এন্ড এটার বন্ধন কোণ হওয়ার কথা হচ্ছে 109। কিন্তু কিন্তু নাইট্রোজেনের 4 জোড়া ইলেকট্রন, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া। দেখতে পাচ্ছ কোথায় মার্ক করছি? এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, এই 3টা কি বন্ধন জোড় ইলেকট্রন, আর এই 2টা কি মুক্ত জোড় ইলেকট্রন। তো এখানে এভাবে বলতে হবে যে কিন্তু 4 জোড়া ইলেকট্রনের মধ্যে 3 জোড়া হচ্ছে বন্ধন জোড় আর 1 জোড়া হচ্ছে মুক্ত জোড়। তো ব্যাখ্যাটা যেভাবে হবে, মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ, মানে আমার লন পেয়ার ইলেকট্রন, একটা লন পেয়ার ইলেকট্রন এর সাথে যদি একটা লন পেয়ার ইলেকট্রন বিকর্ষণ করে, একটা লন পেয়ার ইলেকট্রনের সাথে যদি একটা বন্ড পেয়ার ইলেকট্রন বিকর্ষণ করে, আর একটা বন্ড পেয়ার ইলেকট্রনের সাথে যদি একটা বন্ড পেয়ার ইলেকট্রন বিকর্ষণ করে। বিকর্ষণ কেন করবে? কারণ দুইজন ইলেকট্রন, দুইটা ইলেকট্রন একজন আরেকজনকে বিকর্ষণ করবে না? করবে। তো যদি আমার লন পেয়ার ইলেকট্রনকে বিকর্ষণ করে, এই বিকর্ষণটা সবচেয়ে বেশি। লন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি। লন পেয়ার ইলেকট্রন আর বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে ইয়াটা একটু কম, আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণটা একটু কম। সো আমি যদি বিকর্ষণের ক্রম দেখাই, লন পেয়ার আর লন পেয়ারের বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, লন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ মাঝামাঝি হয়, আর বন্ড পেয়ারের বিকর্ষণ কম হয়। সো এই জায়গায় কার মধ্যে বিকর্ষণ হবে? এই জায়গায় দেখো 3টা বন্ড পেয়ার আছে আর একটা লন পেয়ার আছে। আমি যদি বামেরটা চিন্তা করি, এখানে সবগুলাই বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, এখানেও বন্ড পেয়ার আছে, এখানেও বন্ড পেয়ার আছে, এখানেও বন্ড পেয়ার আছে, এখানেও বন্ড পেয়ার আছে। তাহলে 4টা সেম ধরনের বন্ড পেয়ার ইলেকট্রন একজন আরেকজনকে বিকর্ষণ করতেছে দেখে এই কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ, 4টা কোণই আমার সমান হচ্ছে 109, রাইট? জি ভাই। বিকর্ষণ সেম, কিন্তু এই জায়গায় কি, এই যে একজন বাইরে থেকে আলাদা হয়ে গেছে, এই একজন আলাদা হয়ে যাওয়ার কারণে কি লন পেয়ার ইলেকট্রন, এটা তো হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, আর এগুলো হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। তাইলে এই লন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ একটু আলাদা হবে, হবে না? জি ভাই। এই বিকর্ষণের কারণেই মেনলি দেখো, মানে যেটা হয়, ফলে মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের প্রভাবে এই লন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণের কারণেই আমার বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ হবে কমেছে। তো কারণে মেনলি চতুস্থলিক আকার পরিবর্তিত হয়ে ত্রিভুজীয় পিরামিডীয় আকার, মানে এটা তো আমার ত্রিভুজীয় পিরামিডীয় আকার আর এটা চতুস্থলিকীয় আকার। তো এই কারণেই আমার এটা কি হয়, চেঞ্জ হয়, আকারটা চেঞ্জ হয়ে যায়, প্লাস
তোমার কি কোনটা চেঞ্জ হয়ে যায়। তো তোমার এক্সপ্লেনেশনটা হবে এইভাবে যে NH3 এর NH3 এর গঠন হওয়া উচিত হচ্ছে sp3 এর মতো, মানে যেটা আমার চতুস্থলকীয়, চারটা হাত থাকবে, কিন্তু এর একটা লন পেয়ার ইলেকট্রন থাকায় লন পেয়ার ইলেকট্রন আছে আর তিনটা বন্ড পেয়ার ইলেকট্রন আছে। তো এই লন পেয়ার ইলেকট্রনের জন্য এর চতুস্থলীয় আকার না হয়ে এটা হয় হচ্ছে কি ত্রিকোণীয় পিরামিডীয় আকার। তো এই আকার চেঞ্জ হয়। আর আমরা জানি বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ বন্ধন জোড়ের থেকে বেশি হয়। তো এখানে বিকর্ষণও বেশি হয়, সেই জন্য আকারটা চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে আমার নাইট্রোজেনের কি বলে অ্যামোনিয়াতে বন্ধন করতে 109 না হয়ে 107 হয়। তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে, জাস্ট বুঝাইতে হবে। তুমি ছবি আঁকাইতে পারো, লিখতে পারো, সুন্দর মতো লিখবা। অ্যামোনিয়াতে এটার sp3, এটা অ্যামোনিয়ার হচ্ছে গঠন হচ্ছে sp3, দেন এটা চতুস্থলকীয় হওয়ার কথা, কিন্তু এখানে 3 জোড়া বন্ধন জোড় আর 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। আমরা জানি বন্ধন জোড় মুক্ত জোড়ের বিকর্ষণ বন্ধন জোড়ের বিকর্ষণের থেকে একটু বেশি। তো এই বিকর্ষণটা বেশি হওয়ার কারণে চতুস্থলকীয় আকারটা না থেকে এটা আকার পরিবর্তন করে এই যে কি বলে এটাকে ত্রিভুজীয় পিরামিড আকার, যেটা আমার অ্যামোনিয়ার আকার আসল বা ডানেরটা, এটা লাভ করে। সেই জন্য আমার কোণটা 109 থেকে কমে যেয়ে 107 হয়। ঠিক সেম প্রশ্ন তোমার ইয়ার জন্য আসতে পারে, অ্যামোনিয়াতে না হয়ে PH3 তে আসতে পারে। PH3 কোণ আবার 107 হয় না, PH3 কোণ হয় হচ্ছে 93.3। এটা বিকর্ষণ আরো বেশি হয়, মানে এক একজন এক রকম বিকর্ষণ করে, ওর বিকর্ষণ আরো বেশি হয়। দেন তোমার NF3 আসতে পারে, এটার কোণ হয় হচ্ছে 102। তোমাকে এই কোণগুলা দিয়ে দিবে, দিয়ে বলবে এক্সপ্লেন করো। তো তখন তোমাকে এই লজিকটা দেখাইতে হবে যে এখানে লন পেয়ার ইলেকট্রন থাকে একটা, লন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণটা একটু বেশি হয় বন্ড পেয়ারের তুলনায়, সেই কারণে আমার আকারটা পরিবর্তিত হয়েছে। তো এটা হচ্ছে একটা খ নাম্বার বা গ নাম্বারের প্রশ্ন। দেন তোমার আরেকটা ঝামেলা আসে পানির আকারের ক্ষেত্রে। পানি অথবা H2S, এটার আকারের ক্ষেত্রে পানি অথবা H2S যে কোনো একটা নিয়ে লাগবে তোমার কিসে। পানির আকার, পানিটা কেমন হয়, পানি দেখতে কেমন, কেমন। যদি পানিতে যাই, অক্সিজেনের হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কয়টা থাকে? অক্সিজেন ওয়ান। কয়টা থাকে? 6টা। এক যদি হচ্ছে 2টা, ডিভাইড বাই 2, 4। তাহলে এটা হওয়ার কথা sp3। তাহলে sp3 এর কেমন, ab4, কিন্তু কি ab4 আছে? ও তো আছে ab2 হয়ে। তার এর এর মুক্তজোড় কয়টা? 2টা। এর মুক্তজোড় 2টা, 2টা না? এর মুক্তজোড় 2টা থাকতে এটা দেখতে কেমন হয়? ভি শেপ হয়ে যায়, ভি শেপ হয় না? ওই যে পড়ছিলাম ভাই, দেখো, মনে করো এই যে এ, সাদা কালি সাদা কালি এ, এখানে একটা বি ছিল, এখানে একটা বি ছিল, এখানে একটা বি ছিল, এখানে একটা বি ছিল, 2টা যেহেতু, সো এই বিটা থাকবে না, এই বিটা থাকবে না, এই জায়গায় আমার মুক্তজোড়। তো এটা একটা ভি আকৃতি। সো নর্মালি পানি যেহেতু sp3 দেয়, sp3 এর আসা উচিত কেমন? আসা উচিত হচ্ছে চতুস্থলকীয়, মানে এ বি 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 বি, আসা উচিত এরকম চতুস্থলকীয়। কিন্তু কিন্তু অক্সিজেনের কি থাকে? 2টা লন পেয়ার ইলেকট্রন থাকে, 2টা লন পেয়ার ইলেকট্রন থাকায় আমরা জানি, এই জায়গায় দেখো 2টা লন পেয়ার আছে, আগেরটাতে একটা লন পেয়ার ছিল। তাহলে একটা লন পেয়ার তো আরেকটা লন, ওর কাছে তো আরেকটা লন পেয়ার নাই লন পেয়ার বিকর্ষণ করার জন্য। আছে? লন পেয়ার তো একটাই, এক জোড়াই। এখানে 2 জোড়া আছে, তাহলে এখানে লন পেয়ার বিকর্ষণও হবে, লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণও হবে, আবার বন্ড পেয়ার বিকর্ষণও হবে, তাই না? লন পেয়ার এরা দুইজনের মধ্যে বিকর্ষণ করতে পারে। এখানে একটা বন্ড পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার আছে, এরা দুইজনের মধ্যে বিকর্ষণ করতে পারে, আবার এরাও দুইজনের মধ্যে বিকর্ষণ করতে পারে। তো এখানে যেটা লিখছি, এই 3টা কেসই এখানে আছে, তাহলে এখানে বিকর্ষণটা আরো বেশি হবে, আরো ভেজাল হবে, তাই না? তো যেটা হয়, এই জায়গায়
নর্মালি চতুস্থিলিকি আকারে কোণটা হয় 104.5 ডিগ্রি, কিন্তু পানির ক্ষেত্রে এই কোণটা কমে যে হয় হচ্ছে আহ না, উল্টা বললাম, এটা হয় হচ্ছে নর্মালি 109.28 মিনিট, কিন্তু পানির ক্ষেত্রে এটা কমে যায়, কমে যেয়ে হয় 104.5 ডিগ্রি। কেন? ওই তো আবারও সেম এক্সপ্লেনেশন, যে এখানে দুইটা লন পেয়ার ইলেকট্রন থাকে, লন পেয়ার ইলেকট্রন থাকে। তো এখানে আমরা জানি লন পেয়ার বিকর্ষণ, বন্ড পেয়ার বিকর্ষণ, আর বন্ড পেয়ার বিকর্ষণ সিরিয়ালি হয়। তো এই বিকর্ষণের কারণে আকারটা পরিবর্তিত হয়ে ভি শেপ আকৃতি হয়ে যায়, দেখে আমার কোণটা কমে যেয়ে 104.5 ডিগ্রি হয়। এটাই অ্যান্সার। বন্ধনটা সংকুচিত হয়, দিয়ে হ্যাঁ, কোণ চেঞ্জ এক হয়ে যায়। মিনিট একটু, হ্যাঁ আম্মু বলো। ডাকতেছে। বল, যাও যাও। সেম ভাবে এখানে পানির হয় 104 ডিগ্রি, আর H2S এর হয় হচ্ছে 92, 2.2 ডিগ্রি। জি ভাইয়া। সেম। এই তো এটাই এক্সপ্লেনেশন আসলে। তোমাকে এখান থেকে কি বলে এক্সেপশনাল বলতে এই প্রশ্নগুলাই করবে। এই দুইটাই আসে নর্মালি, যে অ্যামোনিয়ার আকারটা কেন কোনটা কেন কম হয়, বা পানির কোনটা কেন কম হয়, ওই কারণটা জাস্ট এক্সপ্লেন করতে হয়, একইভাবে এক্সপ্লেন করা। এছাড়া এখান থেকে আর তেমন কিছু আসে না। এরপরে হচ্ছে আমরা যেটা মুভ করব, এটা হচ্ছে তোমার আগের পার্ট আবারও। আমরা আমি একটু বইটা বের করি, থামো। তোমাকে পিডিএফটা পাঠাই। ওকে, বইটা একটু যাই। তো আমরা দেখো এই জায়গাটা আমরা সম্ভবত দেখে ফেলছি অলরেডি। কতদূর দেখছিলাম যেন আমরা, এই যে এগুলা দেখছিলাম তো, এই যে এগুলা এসপি, তারপরে তোমার, হ্যাঁ এগুলো দেখছিলাম। দেন আমাদের এই যে SP3D, এগুলো বাকি ছিল, এগুলো আমরা এখনো দেখি নাই। বলছিলাম এগুলো দেখাবো, বাট হচ্ছে এগুলো আসলে সেম জিনিসই বক্স আকারে দেখাইছে। আমি যদি দেখাই দিই, দেখো আমরা এগুলো দেখছি না, খেয়াল করি। থামো, সংকরণের প্রকার প্রথমে যে SP3 বলছে, এর আগে হচ্ছে, জি ভাই, এগুলো দেখা যাচ্ছে। থামো থামো, আর হচ্ছে সিগমা পাই, এইটুকু হইছে। দেন হচ্ছে আমার এগুলা বুঝাইছি। জি ভাই, এগুলো ফিগার দেখাইছি। এগুলো ভাই। সব হয় নাই, যেমন DSP2, যেমন এইটা একটা, এটা হয় নাই। এটা হচ্ছে ইয়া বোঝানো লাগবে, এটা ছাড়া এটা বোঝানো একটা। এটা দেখতে পারো SP3D। SP3D কখন হয়? যখন হচ্ছে আমার ভ্যালু হয় হচ্ছে 5, তখন এখানে যেটা করছে ফসফরাসের ইয়াটা হচ্ছে PCl5। PCl5 আমরা যেটা দেখলাম ফসফরাসের 5 আর ক্লোরিনের 5, 5 5 10 ডিভাইড বাই 2, মানে SP ভ্যালু আসবে 5। তো তুমি পাবা SP3D।
এখানে যেটা করছে ফসফরাসের শুধুমাত্র লাস্টের অরবিটালটার ছবি আঁকাইছে। এসটা একটা ব্লক, পিতে তিনটা ব্লক থাকে, মানে কি পি এক্স, পি ওয়াই, পি জেড। ডিতে থাকে পাঁচটা, তো পাঁচটা ঘর, ডি এর জন্য পাঁচটা ঘর, পি এর জন্য তিনটা ঘর, এস এর জন্য একটা ঘর। এটা তো দেখছো মনে হয় চ্যাপ্টার 2 তে এভাবে আঁকায়। এটুকু ক্লিয়ার না? এটুকু এটুকু তো বোঝার কথা। এস এর একটা ঘর থাকে, পি এর তিনটা অরবিটালের জন্য তিনটা, ডি এর পাঁচটা অরবিটালের জন্য একটা। সো ইলেকট্রন কেমনে থাকে নর্মাল অবস্থায়? দেখো নর্মাল অবস্থায় ইলেকট্রন এইভাবে থাকে, কিন্তু উত্তেজিত করলে এখান থেকে একটা চলে যায়, এখানে চলে আসে। দেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফাঁকা হয়ে যায়। ওই পাঁচটাতে পাঁচটা ক্লোরিন ঢুকে, তাই না? And সংকরিত অবস্থায় কি হয়? সংকরিত অবস্থায় কি এই পাঁচটা অরবিটাল মিলে আমার পাঁচটা sp2 অরবিটাল তৈরি করে, যে এগুলা প্রত্যেকটাই sp2 অরবিটাল। এখানে আসলে এগুলাতে, এর আগের গুলাতে sp3 পর্যন্ত ছবি দিয়ে দেখানো অনেক সহজ হচ্ছিল, দেখে ছবি দিয়ে দেখাচ্ছিল, কিন্তু এরপরে যখন আরো বাড়তে থাকবে ছবি দিয়ে দেখানো তত কঠিন হয়ে যাবে, দেখে এখানে বক্স দিয়ে দেখাইছে, যে এগুলা বলছে দেখো sp3d অরবিটাল, এগুলো প্রত্যেকটা পাঁচটা সমশক্তি সম্পন্ন অরবিটাল একসাথে লিখে দিছে, কিন্তু এগুলা ছিল আলাদা শুরুতে, সংগঠিত হওয়ার পর এরকম হয়েছে। বুঝছো কি করছে? রিডিং পড়লে বুঝতে পারবা, এখানে রিডিং পড়লে বুঝতে পারবা, আমি ছবিটা দেখাই দিলাম। দেন ডি টু তেও সেম, এই যে এখানে দুইটা ছিল, এখানে দুইটা ছিল, তাহলে এরা কি এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এই যে আসছে। দেন দেখো 1 2 3 4 5 6, ছয়টা মিলে দেখো 1 2 3 4 5 6, তো sp3d2 অরবিটাল তৈরি হচ্ছে, এটাই দেখাইছে। দেন ডি3 সেম, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এইগুলা টোটাল 7টা মিলে একটা ইয়া করবে দেখো এটা। বাকি যেটুকু ছিল ওই পার্টটুকু হচ্ছে ফাঁকা। যেমন এখানে বলছে আইএফ7, এটা আইএফ7 উদাহরণ দিছে, এখানে দিছে SF6 এর উদাহরণ, এখানে দিছে PCl5 এর উদাহরণ। এগুলো আমরা দেখছি অলরেডি, এখানে জাস্ট এক্সপ্লেন করে দেখাইছে। দেন কেন্দ্রীয় পরমাণু অনুরিয়া বোঝার উপায় এখানে ভেঙে দেখাইছে, আমরা এর থেকে সহজ ভাবে বসছি, এত ভেঙে করি না, আমরা কি করি, জাস্ট শেষের ইয়াটা যোগ দিই, যোগ এক যদি যতগুলো থাকে ডিভাইড বাই 2, দেন ওখান থেকে আমি বলতে পারি এটার সংকলন কেমন হবে। বুঝছো? এখানে ওগুলাই দেখাইছে কিভাবে বের করব, কেমনে বের করব। দেন এখানে বলছে আকৃতিগুলা কেমন, এটাই আমরা আজকে দেখছি, আকৃতি কেমন হয়। তো এখানে ওগুলাই এক্সপ্লেন করছে শুরুতে, দেন একটা ছক আকারে দিবে, প্রত্যেকটাই মোটামুটি দেখাইছে একটা করে, দেখানোর পরে একটা ছক দেখানোর ট্রাই করছে, যে এসপি এর এরকম, sp2 এর এরকম, sp3 এর এরকম, sp2d এর এরকম, এগুলো একদম নর্মাল ইয়াগুলো, যেমন আমরা সরলরৈখিক দেখছি, ত্রিভুজ, এটাকে বলতেছে ত্রিভুজ আকৃতি, আমরা এটাকে আরেকটা ইয়ে বলছি। তো এক এক বইয়ে এক এক রকম থাকবে দেখবা, তো যে কোনো একটা ফলো করবা তাইলে হবে। বুঝছো? এটাকে বলতেছে চতুস্থলিক, আমরাও বলছি বর্গক্ষেত্রের সমবর্তাকার, আমরাও বলছি। এখানে ধরো এবিসিডি দেখায় নাই, আমরা এবিসিডি দেখো ত্রিকোণীয় দ্বি পিরামিড বলছি, অষ্টতলিকা বলছি, পঞ্চকোণীয় দ্বি পিরামিড, আমরা অনেক কিছু মিলবে আবার অনেক কিছু মিলবে না, এরকম। আমরা এর থেকেও ডিপে পড়ছি, এখানে হচ্ছে মুক্তজোড় বন্ধনজোড় বলে নাই কিভাবে কি হবে, আমরা এর থেকে আরেকটু ভাঙলে কি হবে, ওগুলো সব আসে। তো কয়েকটা আমি যেখান থেকে দেখাইছি এটা কয়েকটা বই কম্পাইল করে বানানো। তো আর এখানে যেটা দিছে এটা একদম শুরুতে যেটা হয়, যেমন তোমার এটা হচ্ছে AB2, এটা হচ্ছে AB3, এটা হচ্ছে AB4, এটা হচ্ছে AB5, এটা হচ্ছে না এটা AB4, এটা AB4 এরই আরেকটা, AB4 এরই আরেকটা, এটা হচ্ছে AB5, এটা আমরা দেখবো সংকরের মধ্যে, এটা এখন দেখবো না, ইয়ার মধ্যে, ওই আরো সামনে আসবে সন্নিবেশ বন্ধন তখন। তারপরে এটাও আসবে না, এটা আসবে AB6, এটা আসবে AB7। এগুলো জাস্ট নর্মাল গুলাকে দেখাইছে, বাট এর মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আসলে, বন্ধন জোড় ইলেকট্রন আসলে কি হবে, চেঞ্জ হলে কি হবে, ওগুলো দেখাই না, বাট আমরা ওগুলো দেখছি। যেমন এখানে কিছু কোশ্চিন করছে, এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি, এটা সংকরণ কেমন হয়, এটা সংকরণ কেমন হয়, প্রত্যেকটা সংকরণে আমি বের করতে পারি এখন, যদি আমার ইলেকট্রন বিন্যাসটা জানা থাকে। দেন এখানে আবার ওই সেম আকৃতি গুলাই দেখাইছে, কিভাবে কি হয়, একই জিনিস আবার বলছে, এগুলো তুমি দেখতে পারো চাইলে। দেন দেখো যেটা বলছে, এই যে বন্ধন কোণ গুলা বলছে, এসপি এর বন্ধন কোণ কেমন হয়, সরল রৈখিক যেহেতু, এটাও 180, এটাও 180, এটা একটা জানার। দেন sp3 দেখো 360 কে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 120 120 120, এখানে 4টা ভাগে ভাগ হচ্ছে, 360 কে তুমি 4টা ভাগে ভাগ করো, তাহলে 109 করে থাকে প্রত্যেক জনের ভাগে, ভাগ করে দেখিও। তারপরে তোমার
এখানেও এটাও sp3 এটাও sp3, কিন্তু দেখো এটা এই দুইটা সেম আছে কারণ এই দুইটা একই রকম দেখতে। sp3 যেরকম হয় নর্মালি ওরকম, সেজন্য আমার কোনটা sp3 এর নর্মাল কোনটাই, তোমার যেটা করতে হবে এই কোনগুলো মনে রাখতে হবে, তিনটা বেসিক গুলার কোন মনে রাখতে হবে কারণ তোমাকে লিখতে হবে। দেন অথবা তুমি ক্যালকুলেটর ভাগ দিয়ে করতে পারো, বাট দেখো এখানে এটাও sp3, কিন্তু এখানে একটা মুক্তজোড় আছে দেখে এই কোনটা কমে 107 হয়ে গেছে। ওটা দেখাইছে, ওইটা এখানে এক্সপ্লেন করছে, এই যে নিঃসঙ্গজন নিঃসঙ্গজোড় আমরা যেটা বললাম ওটা দেখাইছে। দেন তোমার আর কি বলছে দেখো, এই যে পানিরটা এক্সপ্লেন করছে, পানির বন্ধন কোর হওয়ার কথা ছিল 109 কত, কিন্তু এটা কমে গেছে। তারপরে তোমার H2S, ওই জিনিসগুলো এক্সপ্লেন করছে, দেখো F2 ওর কমে গেছে। তো এই জিনিসগুলো এক্সপ্লেন করছে এই জায়গায়। এই যে ইয়ার 107 হয়েছে, H2S এর 92 হয়ে গেছে, হওয়ার কথা ছিল একরকম, হওয়ার কথা ছিল হচ্ছে এই যে 9.28 মিনিট এটা। তো এগুলো এখানে এক্সপ্লেন করছে, তো এগুলো পড়বা। এখানে দেখো আবার বলছে যে sp3 তে এক একজনের এক একজনের আকার এক এক রকম হয়ে যাচ্ছে ইয়া চেঞ্জ হওয়ার জন্য, তো জোড় বন্ধন জোড় এগুলো চেঞ্জ হওয়ার জন্য এক একজনের কোন এক এক, এগুলা সবগুলা মনে রাখা লাগবে না। এখানে তোমার অ্যামোনিয়া, পানি, H2S এই তিনটা মনে রাখলেই হবে। দেখি আর কিছু বন্ডনের আপাতত লাগবে না। আমরা নেক্সট দিন এই বন্ধনগুলোর মধ্যে ঢুকবো, সন্নিবেশ সমযোজী বন্ধন, তারপর জটিল যৌগ, এই জিনিসগুলো দেখবো। এই চ্যাপ্টারে মোটামুটি একটা ভালো পার্ট আমরা বুঝে ফেলছি অলরেডি, বুঝছো? তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে যদি একটু অসুস্থ, বাট ট্রাই করবো হচ্ছে এই আজকের এগুলো একটু দেখার, টুকটাক একটু দেখবা, হাতে ট্রাই করবা লিখার। তুমি ছবিগুলা বুঝবা, ছবিগুলা সহজ, শুধু হচ্ছে মনে রাখা লাগে কোনটার নাম কেমন মনে রাখা লাগে। তো ছবি ছবি উদাহরণগুলো এত মানে আমি যে পুরো টেবিলটা দেখেছি, পুরো টেবিলটা না লিখলেও হয়। তুমি হচ্ছে ওই এক্সাম্পল গুলা ধরো ক্যালকুলেট করে দেখলা যে ওই ভ্যালুটা আসে কিনা, 4 5 3 যেগুলো আছে ওগুলো আসে কিনা, ক্যালকুলেট করে দেখলে তোমার মাথায় ঢুকে যাবে ওগুলা। তুমি যেটা করবা ছবি আর ছবির নামটা প্র্যাকটিস করবা, যে একটা একটা করে কমে গেলে কি হয়, প্রত্যেকটা নাম কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো মনে রাখা লাগবে। কারণ তোমাকে একটা যৌগ দিয়ে বলবে যে এটা সংকরায়ন কেমন হয় বলো, তখন তোমাকে শুধু ওই পিসিএল মানে sp2 হবে নাকি sp3 হবে এটা বের করে দিলেই হবে না, তোমাকে আকার সহ বলতে হবে এটার আকার কেমন হবে। সো ওই জিনিসটার নামও জানতে হবে, বুঝছো? আচ্ছা ভাই। তো এইটুকুই, তুমি কালকে কি পড়বা? কালকে জি ভাই, সমস্যা নেই। কখন পড়বা আমাকে বলিও, আমি কালকেও ফ্রি আছি, ওকে। কয়েকদিন রেগুলারলি পড়াবো। সো তোমার ইয়ার কি খবর, মানে সমস্যা কি হচ্ছে তোমার?